প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওস্তাদজি একাডেমির চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। কমেন্ট সেকশনে আপনার মতামত দিন, প্রশ্ন করুন, যাতে আমরা আরও ভালো ভিডিও নিয়ে আপনার কাছে আসতে পারি, এবং সাবস্ক্রাইব করুন আপনি যাতে সেগুলো মিস না করেন। আজকে আমরা সেটের পঞ্চম পর্ব অর্থাৎ শেষ পর্বে কার্তেজীয় গুণজ অর্থাৎ দুইটা সেটের কিভাবে গুণ করা যায় তাই নিয়ে আলোচনা করব। তবে কেউ সরাসরি তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা অনুভব করলে ওস্তাদজি একাডেমির সঙ্গে যোগাযোগ করুন। কার্তেজীয় গুণজ অর্থাৎ দুইটা সেটের গুণ বোঝার জন্য আসেন আমরা সেই চানাচুরওয়ালার গল্পটা আবার করি, যেটা আমরা সাবসেটে করেছিলাম। আমাদের চানাচুরওয়ালা তার ব্যবসার পলিসি বদলায় ফেলছে। এখন সে আর শুধু চানাচুর বিক্রি করবে না, সে চানাচুর মুড়ি মিলিয়ে বিক্রি করবে। তাহলে আসেন আমরা বোঝার চেষ্টা করি ওনার বিজনেস পলিসিটা কি। ওনার কাছে এখন দুইটা সেট, একটা হলো চানাচুরের সেট আর একটা হচ্ছে মুড়ির সেট। তাইলে এতে আছে ওনার চানাচুরের সেট। তো দেখা যাক ওনার চানাচুরের সেটে কি কি আছে। বন্ধুরা, আমাদের চানাচুরওয়ালার কাছে তিন ধরনের চানাচুর আছে, যেটা হচ্ছে কুরকুরে, ঝুরঝুরে, মুড়মুড়ে। সেট এতে পড়তেছে, এবং আমরা আমাদের তিনটা চানাচুরকে তিনটা ইংরেজি বর্ণমালা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এ বি সি। সো আমাদের সেট এতে চানাচুরের সেট এতে আমাদের এ বি সি, আমরা এই সেটটা পাচ্ছি চানাচুরের রকম, এবং আমাদের উপাদান সংখ্যা হচ্ছে 3। তো আসেন সেট বিতে হচ্ছে মুড়ির সেট। তো আমাদের মুড়ির সেটে কি থাকতেছে সেটা দেখি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সেট বি, চানাচুরওয়ালার সেট বি, যেখানে উনি মুড়ি বিক্রি করেন, আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 উনি সাদা মুড়ি বিক্রি করেন, এবং নাম্বার 2 উনি লাল মুড়ি বিক্রি করেন। সো আমরা একটা সেট পাচ্ছি 1 এবং 2 এর, যেখানে এলিমেন্ট সংখ্যা হচ্ছে 2। তো আপনাদের মনে থাকবে যে আমরা এর আগের পর্বে সেট বিল্ডার মেথড শিখছিলাম। সেট বিল্ডার মেথডে এই যে দুইটা সেটকে গুণ করলে কেমন দেখা যায় বা কিভাবে গুণ হয় তার ফর্মুলাটা আমরা একটু দেখে নিই। এটা সেট বিল্ডার মেথডে করতেছি আমরা। আমাদের দুইটা ভেরিয়েবল এক্স এবং ওয়াই, এর জন্য ভেরিয়েবল এক্স সেট এর, এবং সেট বির ভেরিয়েবল হচ্ছে আমাদের ওয়াই। এই হচ্ছে এক্স এন্ড ওয়াই, সাচ দ্যাট x belongs to set A এবং y belongs to set B। এই কমা কিন্তু কমা নাই, কমা হচ্ছে এবং, এটা মনে রাখবেন। এবং আমাদের এলিমেন্ট সংখ্যা কত সেটাকে বাইট করার নিয়ম হচ্ছে 2, 3 এবং 2। সেট এতে হচ্ছে 3 গুণ 2। তো বন্ধুরা, আমরা তো রোস্টার মেথডে করতেই পারি, যেটা খুব সহজে করা যায়। আসেন আমরা রোস্টার মেথডে আমাদের এই সেট এ এবং সেট বি গুণ করব, যার ফলে আমরা বুঝতে পারবো যে চানাচুরওয়ালা মুড়ি এবং চানাচুরের কত ধরনের কম্বিনেশন তৈরি করতেছে। মানে এখানে আমার দুইটা উপাদান আছে, দুইটা মুড়ি এবং 3টা চানাচুর আছে, 3 ধরনের চানাচুর আছে। তাহলে এই 3 ধরনের চানাচুর এবং 2 ধরনের মুড়ি মিলে চানাচুর হলো আমাদের কয় ধরনের কম্বিনেশনে মুড়ি চানাচুর বিক্রি করবেন। সেটা করার জন্য আমি আসেন রোস্টার মেথডে যাব, বা তালিকা পদ্ধতি রোস্টার মেথড। কার্লি ব্রেস আমরা সেটের জন্য দিই, আর যেহেতু এখানে গুণ করা এলিমেন্ট আসতেছে সেগুলো থাকবে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। সো প্রথম যে ইয়াটা পাচ্ছি আমি, এই ফার্স্ট ব্র্যাকেট দেখছেন, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই ফরম্যাটে আমাদের এলিমেন্টগুলো আসবে, যেটা আমরা সেট বিল্ডার মেথডের মধ্যে লিখছি। এই ফরম্যাটে আমি এলিমেন্টগুলো এখানে তৈরি করব। তো প্রথম যে এক্স, মানে যেটা আমার সেট এ থেকে আসতেছে এ, তাহলে আমি কম্বিনেশনটা কি, প্রথম কম্বিনেশন কি, মুড়মুড়ে চানাচুরের সাথে সাদা মুড়ি। তাহলে এ এবং সাদা মুড়ি হইল 1, একটা কম্বিনেশন পাইলাম। এরপরে হচ্ছে কুরকুরে চানাচুরের সাথে আমি আবার সাদা মুড়ি দিব। সো আমি আরেকটা কম্বিনেশন পাচ্ছি, চানাচুর মুড়ির বি এবং 1। ঝুরঝুরে চানাচুরের সাথে সি এবং তার সাথে সাদা মুড়ি 1। আবার দেখেন
এবার আমরা লাল মুড়ি দিয়ে কম্বিনেশন তৈরি করব যখন মুড়মুড়ে চানাচুরের সাথে লাল মুড়ি, ফলে A2, কুরকুরে চানাচুরের সাথে লাল মুড়ি, সো B2, এবং ঝুরঝুরে চানাচুরের সাথে এবার লাল মুড়ি, সো C2। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই দুইটা সেটের গুণফল এখন আমরা রোস্টার মেথড বা তালিকা পদ্ধতিতে, আগে এটা ছিল সেট বিল্ডার, এখন হলো তালিকা পদ্ধতিতে আমরা এটা কমপ্লিট করলাম। তো আসেন এখানে কয়টা উপাদান তৈরি হচ্ছে আমার এই কম্বিনেশনের ফলে, 1 2 3 4 5 6। সো এই যে আমার উপাদান সংখ্যা কত হচ্ছে এখানে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় আপনারা খুব সহজেই দুইটা সেটকে কিভাবে কার্তেজীয় গুণজ করতে হবে সেটার প্রাথমিক ধারণা লাভ করছেন। বাট এখানে আরেকটু কিছু জানার আছে, সেটা আপনাকে সাবধান হতে হবে। আসেন আমরা সেই বিষয়টা পরিষ্কার হব। এই যে এলিমেন্টগুলো তৈরি হচ্ছে কম্বিনেশনে, এখানে একটা অর্ডারের ব্যাপার আছে, সেই অর্ডারটা আমরা এখন বুঝবো। ধরা যাক এ বি ইকুয়াল আমি লিখলাম সি ডি। যদি দুইটা এলিমেন্ট সমান হয়, কখন সমান হবে? শুধুমাত্র তখনই সমান হইতে পারে দুইটা এলিমেন্ট এ বি এবং সি ডি যদি এ ইকুয়াল সি হয়, মানে এ ইকুয়াল সি হয়, এ এবং সি সমান হয়, এবং বি এবং ডি সমান হয়, বি ইকুয়াল ডি হয়। যদি এ ইকুয়াল সি হয় এবং বি ইকুয়াল ডি হয়, তাহলে এ বি এবং সি ডি সমান। অর্থাৎ আমার যদি একটা নাম্বার হয় 1 এবং আরেকটা নাম্বার হয় 2, তাহলে এটা সমান হবে যদি এখানেও একটা 1 এবং একটা 2 হয়, মানে সেম অর্ডারে থাকতে হবে। 1 প্রথমে 1 পরে 2, প্রথমে 1 পরে 2, অর্ডার যদি তাহলে সেম হলে তারা সমান। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা খেয়াল করছেন দুইটা এলিমেন্ট সমান হচ্ছে কখন? যখন এখানে এলিমেন্টগুলোও একই এবং অর্ডারও সেম। যদি অর্ডার সেম না হয় তাহলে পরিস্থিতি কি হবে তার একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। ধরা যাক এ বি ইকুয়াল আমি লিখলাম সিডি। এখন আমি অর্ডারটা চেঞ্জ করব। এখানে যেমন এ এর জায়গায় এ এবং সি সেম অর্ডারে, বি এবং ডি সেম অর্ডারে আমি ইকুয়াল করছি। আমি যদি সেম অর্ডার না রাখি, আমি যদি অর্ডারটাকে চেঞ্জ করি, তাহলে কেমন হবে? ধরা যাক আমি এর সাথে কানেক্ট করলাম ডিকে, অর্থাৎ এ ইকুয়াল ডি, এবং বির সাথে কানেক্ট করলাম সিকে, অর্থাৎ বি ইকুয়াল সি। তাহলে কি হবে? তাহলে এই যে সমান সমান চিহ্নটা আমরা ব্যবহার করতেছি, এখানে একটা ঘ্যাচাং হবে, অর্থাৎ নট ইকুয়াল। মানে আমি যদি এটাকে সংখ্যা দিয়ে লিখি তাহলে কেমন হবে? তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশেও 1 2 আছে, এই পাশেও 1 2 আছে, কিন্তু এই সেটগুলো যে তৈরি করা যে এলিমেন্টগুলোর ক্ষেত্রে অর্ডারটা খুব ইম্পর্টেন্ট। মানে যেহেতু 1 এবং 2 আর এখানে 2 এবং 1 অর্ডারটা ডিফারেন্ট, সো এরা নট ইকুয়াল। আর এখানে অর্ডারটা সেম হওয়ার ফলে তারা ইকুয়াল। মানে আমার বিশ্বাস আপনারা এই মুহূর্তে কার্তেজীয় গুণজ অথবা দুটা সেটের গুণফলের গুণ করার প্রাথমিক নিয়মের পরিষ্কার ধারণা লাভ করছেন। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।